আমার নবী বললেন, খাদিজা নাম্বার 3, তোমার কবরের পর আমি দাঁড়িয়ে থাকব। কারণটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, কবরের মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দির কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? আমরা এলাকা মনে 2টা করে নাকি? কয়টা? এখন ভারী হুজুর কিতা তোমার রব্বুকা, তো রবকে বলেন, আমাদের রবকে। ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবীকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফাইনালাইছেন, যদি আপনি মৃত্যুর সময় ঈমান নিয়ে না মরতে পারেন, পারবেন? বুইলা যে বুইলা অনেক সময় দেখবেন অনেক কিছু মনে থাকে কিন্তু মুখ দিয়ে আসে না। আর ঈমান হারাইয়া বেঈমান হয়ে যদি আজহারি আর কুছারির ওয়াজ শুননা যদি কেউ যদি বেঈমান হয়ে যদি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়, খোদা কি কসম করে বলি, দুনিয়াতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা তার কবরের মধ্যে লাঠি উষ্টা শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? আমরা আসি সেখানে। নাম্বার 3, হুজুর আমি খাদিজাতুল কুবরাকে যখন 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজাতুল কুবরা কবরের মধ্যে যদি দিতে গিয়ে আটকে যায়, নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, উপর থেকে ওই প্রশ্নের উত্তরগুলি বলে দিবেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله দরুদ শরীফ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? কেমন সওয়াব হয়? হাদিসে আসছে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশর, যে ব্যক্তি আমি নবীর শানে একবার দরুদ শরীফ পড়বে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা 10টা নেক আমলনামার মধ্যে লিখিয়ে দেবে। 10টা আল্লাহ গুনাহ মুছে দিবে, মর্যাদা আল্লাহ 10টা বৃদ্ধি করে দিবে। যে টাকা পয়সা দিয়ে ঘুষ দিতে হবে না, আমার সম্মান দিয়ে স্লোগান দিস। নবীর শানে দরুদ শরীফ পড়লে আল্লাহ তার বান্দা দিয়ে ইজ্জত দেওয়া দিবে। সুবহানাল্লাহ। তাম পৃথিবী, বিশেষ করে আমার বাংলাদেশের মানুষগুলি এখন আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, কেউ কম্বল দিয়ে, কেউ কাঁথা দিয়ে, কেউ লেপ দিয়ে। ঠিক কিনা বলেন? আপনারা এত প্রচন্ড শীতের মধ্যে মাটির সেই শক্ত আসন গ্রহণ করে প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে বসে সেই হাবিবের শানে দরুদ শরীফ পড়তেছেন। আমার হাবিবুল্লাহ সেই মদিনাতুল মুনাব্বারা থেকে দেখে কি দেখে না? আজকে এই মজিবিয়া দরবার শরীফের মধ্যে কোন বাবারা, কোন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা আজকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে গভীর রজনী, প্রায় রাতের 3টা বেজে গিয়েছে, 3টা 5 প্রায় বেজে গিয়েছে। এই গভীর রজনীতে যারা বসে রয়েছে বেহেশতের বাগানের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দলিল দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুল আতীদ। চিল্লাবেন আল্লাহু আকবার। এই যে ক্যামেরাম্যান ভাইয়েরা ক্যামেরা করতেছে, তাদের মেমোরি বা তাদের ক্যামেরার মধ্যে সমস্যা হলে এটি একদিন শেষ হতে পারে। ঠিক কিনা বলে? কিন্তু রহমতের ফেরেশতাগুলি যে ক্যামেরা করতেছে, রেকর্ড করতেছে, এটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা আছে? যেই সন্তানের জন্য, ছেলেমেয়ের জন্য আমরা দুনিয়া করে সব কিছু আমরা কে দিই, শেষ করে দিয়ে, কিন্তু ওই সন্তান তোমার আমার কবরের মধ্যে যাবে না। তোমার আমার কবরের মধ্যে যিনি যাবেন তিনি হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, নবীদেরও নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? সেই নবী আমাদের কবরে আসুক, আমরা চাই কি চাই না? চাই। আর জোরে বলেন, চাই কি চাই না? চাই। কারণ আমি দুরূদ শরীফ পড়ার পূর্বে আমি কথাটা বলে ফেলি, অনেক সময় মনে নাও থাকে। আপনার নবী, আমার নবী, দোজাহানের বাদশা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, দুইজন ব্যক্তির উপরে অনেক খুশি এবং রাজি ছিলেন। সুবহানাল্লাহ কোন? কারণ সাহাবীদের উপরে অনেক রাজি খুশি ছিল, কিন্তু এদের মধ্যে দুইজনের প্রতি অনেক খুশি এবং রাজি ছিল। সুবহানাল্লাহ কোন? একজন হচ্ছেন পুরুষ আর আরেকজন হচ্ছে
মহিলা, একজন পুরুষ মহিলা। পুরুষটার নাম হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই আবু বকর বলেন, আমার নবী তার প্রতি খুশি। বলেন, আবু বকর তুমি তো আমার সুখের দিনের সাথী, দুঃখের দিনের সাথী, তোমার প্রতি আমি নবী এত খুশি এবং রাজি হয়েছি, আমার কাছে তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দিয়ে দেব। আজকে যদি মা বোনদেরকে জিজ্ঞাসা করা হয়, কোন পিতা যদি তার সন্তানকে জিজ্ঞাসা করে তোমার জন্য আমি কি করব, বলবো আব্বা আমার জন্য ঢাকাতে একটা বাড়ি হয়ে যাবে, নাইলে ব্রাহ্মণবাড়িয়া শহরে, নাইলে কুমিল্লা শহরে, ঠিক কিনা? সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোনো কিছুই চাই না, আমি শুধু আপনি নবীকে চাই। আরো জোরে করে বড় বড় করুন, আমি কোনো কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনি নবীরে চাই, আপনি নবী যেখানে থাকবেন সেখানে আমি আবু বকর থাকতে চাই। তো সুখের দিনের সাথী, দুঃখের দিনের সাথী, দুনিয়াতে থাকছেন পাশে আবু বকর ছিলেন, দুনিয়াতে বিদায় হয়েছেন রওজা মুবারকের পাশে, আমার নবীর রওজা মুবারকের পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা আছে না নাই? হযরত ওমরের রওজা আছে না নাই? এটা কিসের কারণে? ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। সুবহানাল্লাহ কোন। আর যেই মহিলাটা তার সমস্ত সম্পদগুলি আল্লাহর হাবিবের কদম মুবারকে লুটাইয়ে দিয়েছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কদম মুবারকের সমস্ত সম্পদ কি করেছেন? কদম মুবারকের মধ্যে রেখে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে রাখলেও পারেন, আমাকে বিদায় করলেও পারেন। সুবহানাল্লাহ বলেন। সে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রতি আমার নবী, আপনার নবী এত খুশি এবং রাজি হয়েছেন। খুশি এবং রাজি হওয়ার পরে আমার নবী বললেন, খাদিজা, খাদিজা রে, তুমি আমার কাছে কি চাও? আমি নবীর কাছে তুমি যা চাইবে আমি নবী তোমাকে তা দিয়ে দিব। হুজুর, আপনার কাছে আমি কোনো কিছুই চাই না, তিনটা জিনিস চাই। সুবহানাল্লাহ কোন। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? তিনটা। নাম্বার 1, হুজুর আমি যখন ইন্তেকাল করব, আমি ইন্তেকাল করার পরে আপনার নবীর কাছে প্রথম নাম্বারে যে ওসিয়ত সেটা হচ্ছে, ইন্তেকালের পরে মহিলা মারা গেলে অন্য মহিলা দিয়া ওই মহিলাকে গোসল করাই। সুবহানাল্লাহ কোন। হুজুর আমি খাদিজাতুল কুবরা চাই না, আমাকে অন্য কোনো মহিলা এসে আমাকে গোসল করাক। নবী গো, ও নবী, আমি আপনার কাছে চাই, আপনার নবীর নুরানি মায়াবী হাত দিয়া আমি খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে আপনার নবীজির নুরানি হাত মোবারক দিয়া আমাকে গোসল করাবে। কি করাবে? গোসল করাবে। সুবহানাল্লাহ কোন। নাম্বার 2, পুরুষ মারা যাক, মহিলা মারা যাক, নাবালক এবং সাবালক মারা যাক, আমার শরীরে মাওলানা আব্দুল হান্নান নুরি কারি সাহেব হুজুর যে যেই কাপড়ই পরক না কেন, যে যেই ড্রেস পরক না কেন, ইন্তেকাল করতে দেরি হবে গো, শরীর থেকে কাপড়টি খুলতে দেরি করে না। একজনে যায় কুটির বাজারে কি কেনার জন্য? কাপড়ে কাপড় কেনার জন্য। কাপড়ের কাপড়, দাড়ি, দাড়ি লাগে না খবরে? ছাটি আর কি, ছাটি বাঁশ লাগে কি লাগে না? শহরে বাঁশ কিনে আনতে হয় চক বাজার থেকে, কুমিল্লার চক বাজার থেকে কি করতে হয়? কিনতে হয়। তালুকদার বন্দিশাহ থেকে কাপড়ে কাপড় কিনতে হয়। আর আমাদের কুটির বাজার, সিম্পল বাজারও মনে পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায়, সিম্পল বাজারও আছে কাপড়ে কাপড়। সব বাইক দিয়ে অ্যালাউন্স হয়ে যায়, সবাই এই টিম ভাগ করে, এক টিম যাবে কবরে, আরেক টিম যাবে আতর, গোলাপ, এই চাটি, বাঁশ কাপড়ে কাপড় কেনার জন্য। ঠিক কিনা বলেন?
আরেক পার্টি যাবে এই মসজিদে ওই মসজিদে রিসিপ্ট নিয়ে অ্যালাউন্স করার জন্য, ঠিক কিনা বলেন? আমি সেই সম্পর্কে আলোচনা করব ভূমিকাতে আমি বলতেছি। কারণ নাম্বার 2, হুজুর পুরুষ মারা যাক, মহিলা মারা যাক, সাবালক নাবালক মারা যাক, হুজুর সবার শরীরের মধ্যে বড়ি বাঁধা গরম পানি দিয়া যখন গোসল করাই, শেষ গোসলটা যখন হয়ে যায় গো নবী, প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দি এই দেহটার উপরে সাদা কাফনের কাপড় পরাইয়া দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার শরীরে দুনিয়ার কোন সাধারণ কাপড়ের কাপড় চাই না, আপনি নবীর জুব্বা মুবারক আমি খাদিজাতুল কুবরার শরীরে কাফনে কাপড় হিসাবে পরাইয়া দিবে। কয় নাম্বার? 2 নাম্বার। নাম্বার 3, যে ওসিয়তটা করেছেন, কি করেছেন? ওসিয়ত। অনেক সময় বলেন এই আমি মারা গেলে আমার এই হুজুর দিয়ে, ওই পীর সাহেব দিয়ে, ওই ইমাম সাহেব দিয়া জানাজা পড়াবে। যদি আমি উত্তর চত্বরে ইমামতি করি, আমি প্রায় সময় আমি দক্ষিণ চত্বরে অনেক মানুষ ওসিয়ত করে সুন্নি জামাতের উপর অটল থাকার কারণে অনেক সুন্নি ভাইরা ইন্তেকালের পূর্বে আমাকে দিয়ে ওসিয়ত করে, আমাকে দিয়ে জানাজার নামাজ পড়াই। আলহামদুলিল্লাহ কল। নাম্বার 3, হুজুর পুরুষ হোক মহিলা হোক মারা যাওয়ার পরে গো প্রত্যেকটা মানুষের কবরে 3 জন লোক নামে। কয়জন? সিমরেল নামে কয়জন? কুমিল্লা নামে কয়জন? ঢাকা চিটাগাং নামে কয়জন? প্রত্যেকটা কবরের মধ্যে 3 জন মানুষ নামে। কয়জন? 3 জন। প্রত্যেকটা কবরের মধ্যে 3 জন মানুষ নামে। একজন মাথার দিক দিয়া, আরেকজন এই সিনার দিক দিয়া, আরেকজন হচ্ছে পায়ের দিক দিয়া। এইভাবে যখন লাশটাকে পালং থেকে যখন কবরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই 3 জন মানুষ যখন লাশটাকে হাতের মধ্যে নেই, আজকে যারা গুস্তাখে রাসূল, বেয়াদবে রাসূল, দুশমনে রাসূল, তারাও কবরের মধ্যে লাশটারে শোয়াইবার সময় একটা দোয়া পড়ে। ওই দোয়াটার নাম হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা, জোরে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কার মিল্লাতে দিছে? কথা বলেন। সারা জীবন যদি আপনি রাসূলের বিরোধিতা করে যান, রাসূলের সামনে দুশমনি করেন, বেয়াদবি করেন, এরপরে মরার পরে যে আমি আপনার রাসূলের মিল্লাতে দিই, কোনো লাভ হইবনি? কথা বলেন, কোনো লাভ হইবনি? লাভ হইত। দাফন করার পরে কবরের পার 4 জন লোক দাঁড়ায়। কয়জন লোক? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিস। 4 জন 4 কোণের মধ্যে দাঁড়ায়া এই 4 কুল পড়ে কি পড়ে না? এরপরে অনেক ইমাম সাহেব কবরের মধ্যে তালকিন করে, আবার অনেকেই করে না, চলে আসে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লাশ যে ওসিয়তটা করেছেন, সেই ওসিয়তটা হচ্ছে, হুজুর আমাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, আমার কবরের উপর দিয়া যখন মাটি দেওয়া হবে, যারা জান্নাতুল মুআল্লায়, যারা জান্নাতুল বাকিতে গেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ রয়েছে। আমি গুনাহগার, আমি যখন 3 বার হজে গিয়েছিলাম, আমি 3 বার ওইখানে জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ কোন। আমার নবী বললেন, খাদিজা তুমি 3 নাম্বার কি ওসিয়ত চাও? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমাকে কবরের মধ্যে শোয়ানো হবে, আমাকে কাফন দাফন এবং সব কিছু করার পরে যখন সব মানুষ যখন চলে যায়, হাদিস সাক্ষী, কিতাব সাক্ষী, যখন তার আপনজন মাটি দিয়ে যখন চলে আসে, ওই কবরবাসী তাদের আপনজনদের
পায়ের জুতার শব্দটা পর্যন্ত শুনতে পাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দাফনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাই যখন চলে যাবে, আপনার নবী আমি খাদিজাতুল কুবরার কবরের পাশে একটু দাঁড়াইয়া থাকবেন। ঠিক ইন্তেকাল করার পর নাম্বার 3 যে ওসিয়ত, সেই ওসিয়ত আল্লাহর হাবিব পালন করার জন্য দাফনের পরে কবর পার দাঁড়িয়ে আছেন। কারণ আছে না নাই? কারণটা কি? আমার নবী সব কিছু জানেন কি জানেন না? আমার নবী সব কিছু দেখেন কি দেখেন না? ডাইনে বামে, সামনে পিছনে, নিচে উপরে, সব কিছু সমানভাবে দেখতে পাই। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা, নাম্বার 3, তোমার কবরের পর আমি দাঁড়িয়ে থাকব। কারণটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, কবরের মধ্যে প্রত্যেকটা বান্দা বান্দির কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? আমরা এলাকা মনে 2টা করে নাকি? কয়টা? এখন কো ভারী হুজুর কিতা তোমার রব্বুকা, তো রবকে বলেন, আমাদের রবকে। ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবীকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফাইনাল হইছেন, যদি আপনি মৃত্যুর সময় ঈমান নিয়ে না মরতে পারেন, পারবেন? বুইলা যায়, বুইলা অনেক সময় দেখবেন অনেক কিছু মনে থাকে কিন্তু মুখ দিয়ে আসে না। আর ঈমান হারাইয়া বেঈমান হয়ে যদি আজহারি আর কুছারির ওয়াজ শুননা, যদি কেউ যদি বেঈমান হয়ে যদি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়, খোদা কি কসম করে বলি, দুনিয়াতে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা তার কবরের মধ্যে লাথি উষ্টা শুরু করে দিবে। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মজলিয়া দরবার শরীফ জিন্দাবাদ, ওলি আল্লাহ যেখানে আমরা আসি সেখানে। হযরত মাওলানা আবু রসুল কাদরী সাহেব জিন্দাবাদ, নাম্বার 3, হুজুর, আমি খাদিজাতুল কুবরাকে যখন 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের উত্তর আমি খাদিজাতুল কুবরা কবরের মধ্যে যদি দিতে গিয়ে আটকে যায়, নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, উপর থেকে ওই প্রশ্নের উত্তরগুলি বলে দিবেন। নবী বলার ক্ষমতা আছে না নাই? আচ্ছা, শেষ ওসিয়ত পালন করার জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের পাশে, কবরের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলেন, হাবিব, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না কেন? হাবিব, আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? মাবু, আমার স্ত্রী আমাকে 3টা ওসিয়ত করেছিল, যে লাস্ট যে ওসিয়তটা সেটা পালন করার জন্য আমার স্ত্রীর কবরের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। কেন দাঁড়িয়ে রয়েছেন? আমার স্ত্রী বলেছে, যদি কবরের মধ্যে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আটকে যায়, আমি নবী উপর থেকে উত্তরটা বলে দিই। আমার আল্লাহ ডাকতে বললেন, হাবিব, ও বন্ধু, বন্ধু গো, আপনি নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়াতে হবে না। আমি আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এত খুশি এবং রাজি, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে রাখতে দেরি হয়ে যায় খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহ বিনা হিসাবে কবরে জান্নাতের বাগান করে দিয়েছি। আমরা চাই কি চাই না এমন বিনা হিসাবে কবর জান্নাতের বাগান হোক? জুড়ে বলেন চাই। তো চাইলে তো আমি দেখছি দুরুশি পড়ার সময় আমাদের মুখ দিয়ে আওয়াজ আসে। আরে মিয়া, বাপে ফুলারা বইলা যা, ফুলাও বাপেরে বইলা যা।
আবার ফোলা মারে বুল্লা যা মাও কি বুল্লা যা প্রথম এই দেখবেন মল্লে 4-5 দিন কান্দে 40 সময় কান্দে মৃত্যু বসে একটু কানবো এরপরে কবরের মধ্যে দুর্বা গাছ এই গাছ সেই গাছ উঠতে কবর জঙ্গল হয়ে যায় ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা কিন্তু যেই নবী তোমার কবরের মধ্যে আমার কবরের মধ্যে আসলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান আর গুস্তাকে রাসূলের কবরের মধ্যে আসলে পর্দা পড়ে যাবে চিনতে পারবে না ঠিক কিনা বলেন দুশমন রাসূল যারা তো সেই নবীর শানে যদি আমরা দুরূদ শরীফ পড়ি কারণ রাসূল বলেছেন যারা ঈমান নিয়ে আমি নবীর শানে দুরূদ শরীফ পড়ে কারণ প্রত্যেকটা আলেম উলামা হুফাজে কোরআন তারা যখন মিলাদ শুরু করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমরা পড়ি না এটা কি হুজুর পড়ি না কারণ এই দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহ হিন্দুকে বলেন নাই খ্রিস্টানকে বলেন নাই ইহুদিকে বলেন নাই নাসারাকে বলেন নাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ আজকে আমরা যারা এখানে আছি আমরা কি কথা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমরা কি ঈমানদার হ্যাঁ ঈমানদারগণ কে বলতেছে আল্লাহ বলতেছে ঈমানদারগণ যারাই তারাই সেই আল্লাহর সাথে কি করবে কথা বলেন দুরূদ শরীফ পড়বে সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়লে আমাদের লাভ বলি নাই না পড়লে কি নবীর কোনো লস হইবনি না ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে কারণ সেই নবীর শানে দুরূদ সালাম দেওয়ার জন্য প্রতিদিন ফজর আজান দিলে কিছুক্ষণ পরে ফজর আজান দিবে ফজর আজান দিলে 70,000 ফেরেশতাদের একটা টিম চলে যাবে সুবহানাল্লাহ কি বাধ্য কইবেন কত হাজার 70,000 এই সকাল থেকে সন্ধ্যা মাগরিব আজান দিলে এই 70,000 ফেরেশতাদের টিম বিদায় গেট আউট আর এক সেকেন্ড থাকার কোনো কি নাই সুযোগ নাই মাগরিবের আজান দিলে আবার নতুন করে 70,000 ফেরেশতাদের টিম চলে আসবে এই 70,000 ফেরেশতাদের টিমগুলি অক করে সন্ধ্যা থেকে সারা রাত মানে ফজর পর্যন্ত আমার নবীর রোজার সামনে দুরূদ সালাম দিবে দিনে 70 রাতে 70 কত 1,40,000 ফেরেশতা আমার নবীর রোজা মুবারকের মধ্যে সালাম দেওয়ার জন্য আল্লাহ মোতায়েন করে দিয়েছেন একবার যেই 70,000 ফেরেশতাদের টিম আমার নবীর রোজা মুবারকের সামনে সালাম দিয়ে যাবে খোদার কসম করে বলি একবার সালাম দিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আরেকবার আসবে কিয়ামত পর্যন্ত এমন সুযোগ নাই এমন সুযোগ নাই কারণ লক্ষ কোটি 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 রহমতের ফেরেশতা আমার আল্লাহ তৈরি করে রেখেছেন তার হাবিবুল্লাহকে সালাম দেওয়া সুবহানাল্লাহ আপনি কলিমউদ্দিন সলিমউদ্দিন মোল্লা ঠোল্লারা না দিলে কোন নবীর কোন লস আছে নি লস নাই তো এই জন্য আজকে এই মুজিবিয়া দরবার শরীফের মধ্যে যারা দুরূদ শরীফ পড়তেছে আমার নবীজি রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে আপনাকে দেখতেছে এমনকি আপনার বাবার নাম কি আপনার দাদার নাম কি বড় আব্বার নাম কি এর ফয়েদ দাদার নাম কি সদ্য গোষ্ঠীর নাম আমার নবী বলার ক্ষমতা আছে সুবহানাল্লাহ আছে কি নাই আছে জোরে বলেন আছে কি নাই আছে তাহলে মরলে কবরে ছেলে যাইতো না মেয়ে যাইতো না বাপ যাইতো না মা যাইতো না কেউ যাইতো না এই দেখেন যারা আপনজন হারাইছেন আপনি কেউ কবরে গেছেন আরে বাবারে বাবা যখন নাকি মা মরে বাবা মরে আত্মীয় স্বজন মরে গিয়া বিশেষ করে আমাদের মা বন্ধু ছাড়ছে একজন যদি কান্দারে বিলাপ তুলতে পারে আর সবাই এ খোদা রে কেমনে লয়া গেছ গারে খোদা খালি কপাল বাইরা মারি ফেলবা আছে না কথা কনা আজরের আমার কি দোষ আছে নি এদের আল্লাহ যত বছর হায়াত দিছে হায়াতের জিন্দিগি কাটাইছে এদের আল্লাহ যত রিজিক দিছে তার রিজিক সে খেয়ে শেষ করেছে রিজিক ফুরাইছে হায়াত শেষ হয়েছে আল্লাহ আর হারাইছে আমি রুহুটার দইরা লেগে গেছে ঠিক কিনা কন মুমিনের রুহটা কলব থেকে বাহির হওয়ার এই দেহ থেকে এই বডি থেকে বাহির হওয়ার জন্য ছটফট করে সুবহানাল্লাহ কোন কারণ মুমিনের রুহটা যখন বাহির হয় জান্নাতের যত চিত্রগুলি আছে ফেরেশতারা তুলে ধরে ফেরেশতারা কি করে জান্নাতের নাজ নিয়ামতগুলি দেখার পরে এই বডি থেকে রুহটা বাহির হওয়ার জন্য ছটফট করতে আল্লাহু আকবার কোন আর যারা মুনাফিক বেঈমান কাফের মুশরিক আজরাইলের চেহারা দেখার পরে এই কোনা এই কোনা এই কোনা হে কোনা শরীরে 360টা জোড়া আছে কোনা আছে এই কোনার মধ্যে গিয়ে কি করে আজরাইল মানে রুহটা পলা আর আজরাইল সমস্ত রগের মুষ্টির মধ্যে এইভাবে থাপা দিয়ে ধরে এরপর আর কোনো ফলাইবা কোনো সুযোগ নাই
এই জন্য আজরাইলের এই ভয়ঙ্কর স্রোত ধারণ করার পরে কেউ ফরসাব কইরা দে, কেউ পায়খানা কইরা দে, কেউ এমনি ছায়াতে হে, কেউ এমনি হা কইরা তখন দেখুন। অনেকে আবার ওই গামছা দিয়ে মুখ বান্ধা রাখে, বান্ধেন কি বান্ধে না, এমনি মুখ দিয়ে রুহু বাইর করলেন এমনি দেয়, চোখ দিয়ে বাইর করলেন এমনি দেয়, আছে না নাই? বাবাজিরা আমার, এজন্য গভীর রাত আপনারা আসলে দেখেন, আসলে ভাগ্যবান। এই মাহফিলটা বছরে একবার হয়, কবার হয়? আমরা বছরের মধ্যে বাকি দিনগুলি তো ঘুমাই, সারা রাত কি আর হজাক থাকি? আবার অনেকের বদ অভ্যাস আছে, মোবাইল নিয়ে ফিরে তাহলে আর কোন সময় রাত করে খুঁজতে হয় না, খবর থাকে না, দেব একটু বড় হজর আজান দিয়ে গাড়ি করতে পারি, এরপরে আজান দিলে মোবাইল ফালা, এরপর আবার মসজিদও যান, আছে না নাই? তো এই জন্য আমি বলবো, দুরুশি পড়তেছেন সরাসরি এই জন্য আমি আপনাদেরকে বলবো, দুরুশি পড়তেছেন একটু মনের যুগ শহীদ মিলাইয়া, নাকি মনটাকে মদিনার দিকে খেয়াল করে পড়বেন। আর আরেকটা আমল করবেন, প্রতিদিন আসে নামাজ কইরা উজু কইরা দুরুশি পড়তে পড়তে ঘুমাই যাবেন, দেখবেন একদিন না একদিন সেই মদিনার কামলিওয়ালার নবীর দিদার নসিব হয়ে যাবে। আজকে যত বড় বড় অলিউল্লাহ আশিকি বলেন, মুরাদ সাহেব বলেন, তানিম বিল্লাহ বলেন, ফুরকুলে ফির সাহেব বলেন, কেউ গ্যারান্টি দিতে পারবে না জান্নাতি না জাহান্নামী। খোদার কসম করে বলি, যেই ব্যক্তি আমার নবীর ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। সেই বলতে পারবে জান্নাতি, সেই বলতে পারবে কি, নাইলে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহর হাবিব দিদার যার জন্য নসিব হয়, সে সত্যিই নবীরে দেখেছে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আমরা দেখতে চাই কি চাই না? আর একটু আসতে বলবো, দেখতে চাই কি চাই না? তাহলে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গেল যারা দেখেল তারা, যাইনি যারা দেখিনি তারা, চলো হে মুমিন ওই মদিনায়, যেই জায়গায় কাঁদেন নবী। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মুহাব্বতে وعلى آل سيدنا مولانا محمد। जहाँ रोज़े पाकी खैरुल वरा है, वह जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول
من الأهوال مقتهمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী শিমরাইল গাউসিয়া আব্দুল খালেক মজিবিয়া দরবার শরীফের 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকে এই বেহেশতের বাগানের যিনি সহসভাপতি পীরে তরিকত পীর কামেল আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমেদ আল হাবিবি পীর সাহেব পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা হিসেবে আপনাদের সামনে নসিহত করেছেন, আলোচনা করেছেন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, যার আলোচনা আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন, আল্লামা আলহাজ হাফেজ মাওলানা ওলিউল্লাহ আশিকি আল কাদেরী পীর সাহেব ওলিয়া দরবার শরীফ আশকুরা ঢাকা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকে মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ তানিম বিল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন। মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান নুরি সাহেব, তারই পূর্বে হযরত মাওলানা কারি মোহাম্মদ হুমায়ুন কবির আশরাফি সাহেব সুদূর কুমিল্লা থেকে আগত। আজকে মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, তোলাবে ইজাম, দিনদার, ইমানদার, ফরজগার বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সবলা ওবলা মা ও বোনেরা, আমি দেখেছি শত শত মানুষ, মা বোন আরামের ঘুমকে হারাম করে দিয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যে বসে এতক্ষণ পর্যন্ত আলোচনাগুলি শুনতেছে। আল্লাহ তাআলা যেন সবাইকে নেক হায়াত দারাজ করে। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই জন্য কুরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আফসার নাই বাসায়, আফসার নাই, আফসার রাখবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণী মরণশীল, মরতে হবে। সত্য না মিথ্যা? এই তোমরা বসো, এই তোমরা বসো, এদিকে যাচ্ছ, এদিকে আসো, এদিকে আসো। সকল প্রাণী কি? সকল প্রাণী মরণশীল, মরতে হবে। যার যখন হায়াতের ঘন্টা যখন শেষ হয়ে যাবে তখনই আজরাইল আসবে, আসার পরে তার রূহটা নিয়ে যাবে। মুমিন ইন্তেকাল করলে তার রূহ কবজ করার জন্য যখন আজরাইল আসে, সাথে রহমতের ফেরেশতারা সুন্দর সুগন্ধি জাতীয় কাপড় নিয়ে আসে। সুবহানাল্লাহ।
রুহটা কবজ করে। এই তোমরা বসো না, বসো বসো বসো। সমস্যা কি? কি সমস্যা কি? আচ্ছা, আশেপাশে যে ইয়ে আছে মাইক, এটি ইয়াটি ওরা দূরেরটি বন্ধ করে দেবে। তা আফসার কত বলতে বিল্লা কথা বললে কোনো সমস্যা আছে নি? মহিলা ফ্যান্ডার দেন। এই বসেন। তো যে কথাটা আমি বলতেছিলাম, হায়াত শেষ, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আজরাইল যখন চলে আসবে, তাকে ঘুষ দিলে, তাকে টাকা পয়সা ধন সম্পদ দিলে বলে আমাকে রুহটা বা আমার বডি থেকে রুহটা বাহির করিও না, আমাকে আর কিছুটা ঘন্টা বা কিছুটা দিন সময় দাও। আজরাইল কি শুনবে? কথা বলেন, আজরাইল শুনবে? কেউ শুনবে না। আজরাইল যার কাছে আসবে তার রুহু নিয়ে চলে যাবে। যখন আল্লাহু আকবার, রুহু কবজ করবে প্রত্যেকটা মানুষের কাছে। জীবনে আজরাইল কয়বার আসবো? কথা বলেন, কয়বার? একবার। যার কাছে আসবে তার রুহুটা বাহির করে নিয়ে যাবে। যেই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আশারে মুবাশশিরা, সুবহানাল্লাহ কোন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম আমরা শুনি কি শুনি নাই? তিনি শুধু কবর দেখলে কবর পার দাঁড়ায় যেতেন, আর কবর পার দাঁড়াইয়া তিনি শুধু কাঁদে। কবর পার দাঁড়ায় কি করে? কাঁদে। আচ্ছা, আশারে মুবাশশিরা, নবী বলছেন সে জান্নাতি, সুবহানাল্লাহ কোন, কিন্তু জান্নাতের খুশখবরি পাইল, জান্নাতের সার্টিফিকেট পাইল, জান্নাতের গ্রান্ট পাইল, এরপরও সে যখন আপনার কবর দেখে কবর পার দাঁড়িয়ে যায়, আর সমস্যা নেই। কবর যখন দেখতো, এই দিকে, এই তোমরা কই দাও, হ্যাঁ এদিকে আসো। কবর যখন আসতো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই কবরের পার দাঁড়িয়ে যেত এবং চোখ দিয়ে অজস্র পানি পড়ে, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে এই পানিগুলি মাটির মধ্যে পড়ে। সাহাবীরা, অন্য সাহাবীরা এই চিত্র, এই দৃশ্য দেখার পরে বলতেছে, হে উসমান, আপনি জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যখন আলোচনা হয় তখন আপনি এইভাবে হাউমাউ করে কাঁদেন না, কিন্তু যখন আপনি কবর দেখেন কবর পার আপনি দাঁড়িয়ে যান এবং কবর পার দাঁড়িয়ে আপনি কান্নাকাটি করেন কেন? সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, সাহাবী ভাইরা আমার, এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম যেই মঞ্জিল সমূহ, সেটার নামই হচ্ছে কবর। সেটার নাম কি? কবর। এজন্য বলেছেন, মইরা গেলে পয়রা থাকবা
কবরে বন্ধ নাই রে বান্ধব নাই রে যে জাগায় নবী বিনে উপায় নাই রে সেই জাগায় ঠিক না আদর কইরা বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে আব্বায়া মা জারয়া সে আল্লাহ অন্ধকার কবরে ডাকদেন আল্লাহ আব্বায়া মা জারয়া সে আল্লাহ অন্ধকার কবরে তাদেরকে রাইখে কই আল্লাহ মায়ারি নজরে তাদেরকে রাইখে কই আল্লাহ দয়ারি নজরে মায়ার নজরে দয়ার নজরে আল্লাহ রাখো আমরা চাই কি চাই না আব্বা আম্মা কার দুনিয়াতে একটু হাত তুলেন তো একটু হাত তুলেন আব্বা আম্মা কার নাই হাত নামান এই যে মনে করেন এই মা বাপ যখন দুনিয়াতে ছিল এমনও ছেলে ছিল এক লুকমা খাবার যে পিতামাতার মুখে কামাই করে দিব সেই ক্ষমতা ছিল না আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মা বাবার মুখে এক লুকমা খাবার তুলে দিতে পারে না তাদের মনে কষ্ট আছে না নাই আর জোরে বলেন তো এই জন্য পিতামাতা দুনিয়াতে বিদায় হয়েছে পিতামাতার মুখের মধ্যে খাবার দিতে পারো নাই কিন্তু পিতামাতার জন্য উপকার করার সুযোগ আছে না নেই আছে উপকারটা কি কবর পারে যাবেন কবর জিয়ারত করবেন আর বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলেন না ও কুর রব্বিরহামহুমা كما ربياني صغيرا এই দোয়াটা আমরা পারি না সবাই এই দোয়াটা আমরা সবাই পারি কিনা আমরা আমাদের আপনজন পিতামাতা যারা দুনিয়াতে বিদায় হয়েছে তাদের কবরে গিয়ে আমরা এই দোয়া করতে চাই কি চাই না আর জোরে বলেন আওয়াজ করে করতে চাই কি চাই না ধন সম্পদ টাকা পয়সা খাবার তুলে দিতে হবে এটি তো খুশি হবে না খুশি হবে পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরের পাশে যাবেন পারলে সূরা ইয়াসিনটা পড়বেন সূরা রহমানটা পড়বেন আয়াতুল কুরসিটা পড়বেন না পারলে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ ইস্তেগফার পড়া দোয়া করবেন আমরা করতে চাই কি চাই না না এটি কঠিন কথা বলেন এটি কঠিন তো এই জন্য রাসূল খুদা বললেন ও আমার উম্মত উম্মতিরা তোমরা একটি কথা স্মরণ করো একটি কথা জেনে রাখো যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে বিদায় হয়ে যাওয়ার পরে তোমরা যে জায়গাটার মধ্যে সর্বপ্রথম যাবে এই জায়গাটার নাম হচ্ছে কবর এই কবরে সর্বপ্রথম যে কবর এই কবরের মধ্যে যে ব্যক্তি আহসান হয়ে যাবে যে ব্যক্তি শান্তি পেয়ে যাবে কবরের পরে হাসর হাসরের পরে মিজান ফুলসিরাত আছে না নাই ও আরে কত কোনাকে আছে না নাই কবর হাসর মিজান ফুলসিরাত আছে না নাই প্রথমটা যদি সহজ হয় বাকি সবগুলি আপনার জন্য সহজ হয়ে যাবে আর কবর যদি কঠিন হয়ে যায় বাকি সবই আপনার জন্য আমার জন্য কি কঠিন এই পৃথিবীতে যত রাজা বাদশা ছিল যত এমপি মন্ত্রী ছিল যত মিনিস্টার ছিল সবাই এই পৃথিবী থেকে বিদায় হয়েছে ঠিক কিনা বর্তমানে যারা আছে তারাও কি হবে বিদায় হবে আমরাও হব
ঠিক কিনা? আসলে কেউ থাকার জায়গা নয়। কিন্তু আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন, এই পৃথিবীর জমিনে যখন আপনি যেই জায়গার মধ্যে গিয়েছিলেন, ওই জায়গার মধ্যে যখন আল্লাহর আজানের ধ্বনি, আল্লাহর আজানের শব্দগুলি যখন শুনেছেন, শোনার পরে জবাব দিয়েছেন এবং সেই জায়গার মধ্যে নেমে গিয়ে সেই জায়গার মধ্যে নামাজ আদায় করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহর উম্মতের জন্য সারা পৃথিবীকে তুহুরা মসজিদ বানিয়ে দিয়েছে। আর তুহুরা কি? মসজিদ। আপনি মনে করলেন শিমবেলের পশ্চিমটা গেলেন বিলের মধ্যে, পশ্চিম পাত্র বা পূর্ব পাত্র বা উত্তর বা দক্ষিণ, যেখানে গেছেন আসর আজান দিছে, জোহরের আজান দিছে, উজু কইরা ওখানে নামাজ পড়লে কোনো নিষেধ আছে না? গুনাহ আসেনি? গুনাহ নাই। ওখানে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনি লঞ্চেতে আছেন, লঞ্চে নামাজ পড়বেন। আপনি উড়োজাহাজে আছেন, উড়োজাহাজের মধ্যে, বিমানের মধ্যে আপনি নামাজ পড়বেন। আপনি গাছে উঠছেন, গাছ থেকে নামতে পারেন না, ওই মুহূর্তে গাছের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাঁকি দিতে পারে এত সময় নাই, এটা নাই এটা নাই, মইরা গেলে জীবনের লিগে তোমার লিগে সময়, ঠিক কিনা? আরামের গুম হারাম করিয়া যে আল্লাহ নে ডাকে, তাহার জন্য জান্নাতের দরজা খোলা হইয়া থাকে। ও মন, সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে কাটালি রে মন, এমন ঘুমাইবারে মন, কবরের মাঝারে মন ঘুমায় না রে, ঠিক কিনা? এমন ডাকা ডাকবো কবর পার, একটা ডাকের কোনো সাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এই উত্তর কবরস্থানের মধ্যে হাজার হাজার লক্ষ মানুষ আছে না? একজনের উপরে আরেকজন আছে না? না কইতেছে এই তুই আমার উপর হুচ্চুত করে, আমি বেতা ভাই, আমার উপরে থেকে সর, সুযোগ আছে নিও। আজকে একটা কবর উপরে 20টা 30টা করে কবর পড়তেছে, কোন কবরবাসী আরেক কবরবাসীকে ডেকে বলে না, হেই তুই আমার উপরে কেন শুইছ, আমার উপর থেকে তুই সরে যা, আমি আর সহ্য করতে পারি নাই। কিন্তু আজকে আমি আর আপনি সেই মানুষ এই পৃথিবীর জমিনে জাগার জন্য, সম্পদের জন্য, টাকার জন্য, পয়সার জন্য অত্যাচার নির্যাতন করি, ঠিক কিনা বলেন? এক মুষ্টি মাটি নিয়ে আপনি কবর যাওয়ার কোনো সুযোগ নাই। সব এই পৃথিবীর জমিনে থাকবে, এমনকি কবরের মধ্যে যে কাইতনটা থাকবে, কাইতনটা পর্যন্ত আপনাকে কেটে রেখে দেবে। এই আংটিটা, এই গড়িটা খুলে রাখবে, আংটিটা খুলে দিবে, কোনো কিছু নাই। রাসূল বললেন, রাসূল বললেন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে কবরের পাশ দিয়ে, তোমার বাবার কবরের পাশ দিয়ে, আমার কবরের পাশ দিয়ে যখন তুমি হেঁটে যাও, হেঁটে যাওয়ার পরে ও যুবক যুবতী, আজ পর্যন্ত কবরের মধ্যে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন কেমন আছে একটু খবরটা তোমরা নিতে পারো নাই। আজকে মোবাইলের মাধ্যমে বাংলার এই জমিন থেকে ওই জমিন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর আমরা জানতে পারি কি পারি না? প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তামাম পৃথিবীর খবর নেওয়া যায়। কিন্তু আপনার বাবার কবরের পাশ, আমার বাবার কবরের পাশ দিয়ে আমরা কত হেঁটে যাই, আজ পর্যন্ত আপনার বাবা, আমার বাবা কবরে কি অবস্থা আছে আমরা দেখতে দেখতে আমরা পারি না, দেখতে পারে না, কি করে না, দেখতে পারে না। এজন্য আমি বলবো, পৃথিবীর যে কোনো প্রান্ত থাকেন না কেন, সেই পিতার জন্য, মাতার জন্য আপনি দোয়া করেন। এই দোয়াটা ওই পিতামাতার জন্য আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ করে আল্লাহ সওয়াবটা কবরে পৌঁছে
কাজী সাহেব তাফসীরে কবিরের মধ্যে ঘটনা আছে, কাজী সাহেব যখন বিয়ে করলেন, বিয়ে করার কয়েক মাস পরে যখন তার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, কি আসে, সন্তান যখন আসে, সন্তান যখন পেটের মধ্যে আসে, কাজী সাহেব অনেক অসুস্থ হয়ে যান। স্ত্রীকে রেখে বললেন, ও আমার স্ত্রী, আমার মনে হয় আমি আর বাঁচব না। তোমার গর্ভে যে সন্তানরা আছে, এই সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন মুখের ভাষাগুলি, মুখের বলিগুলি যখন ফুটবে, আমার ওই সন্তানটাকে তুমি মাদ্রাসাতে ভর্তি করাইয়া দিও। ঠিক বাচ্চা ভূমিষ্ঠ হওয়া কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে কাজী সাহেব বিদায় হয়ে যায়। হয়ে যাওয়ার পরে কাজী সাহেব গুনাহ করেছিল, পাপ করেছিল, যার কারণে কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, একটু বড় হওয়ার পরে যখন মুখের বুলি ফুটছে, ফোটার পরে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম, এই দোয়াগুলি, এসিমগুলি পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, কাজী সাহেবের কবরটার মধ্যে অতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলেছে, ওই কাজী সাহেবের পোলা আজকে দেখো মাদ্রাসাতে ভর্তি হয়েছে, পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ বা তা সা, এইভাবে যখন একের পর এক হরফগুলি পড়তেছে, এই হরফের বিনিময়ে আল্লাহ তাআলা কাজী সাহেবের সমস্ত জীবনের গুনাহগুলি ধুয়ে মুছে সাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান করে দিয়েছে। কিসের বাগান করে দিয়েছে? জান্নাতের বাগান করে দিয়েছে। তো আমরা চাইনি আমাদের পিতামাতার কবর জান্নাতের বাগান হোক, নবীর ভালোবাসা আমাদের থাকুক, আমরা চাই কি চাই না? সন্তান ভূমিষ্ঠ হলে তাকে কোরআন শিক্ষা দিতে হবে, আল্লাহ যে এক এটা শিক্ষা দিতে হবে, রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা শিক্ষা দিতে হবে। নবীর ভালোবাসা প্রেম মহব্বত পয়দা দিলে, শিক্ষা দিলে এই নবীর এই সন্তানটা যখন নবীর প্রেম নিয়ে বড় হবে, এই সন্তানটাই আদর্শবান সন্তান হবে, ঠিক কিনা বলে? আর এই সন্তানটাই আল্লাহ হবে, এই সন্তানটাই একদিন না একদিন পিতামাতার জন্য দোয়া করবে, এই সন্তানের পিতামাতার জন্য সন্তান দোয়া করে পিতামাতার কবরকে জান্নাতের বাগান করবে। নবীর সাথে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা নিয়েই যদি আপনি দুনিয়াতে বিদায় হন, তাহলে আপনার কোনো চিন্তা নেই। এজন্য শায়ের বলছেন, আমি চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, আরে নবী ছাড়া দেয় নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয়। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয়। বলেন না, আমার আসল পরিচয়। জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে, ঠিক কিনা? জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে, তুমি আমার সহায় সকল, তুমি যে ঈমান, আমার আসল পরিচয়, আমার আসল পরিচয়। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নেই কোনো দাম, আমার আসল পরিচয়। এখন আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। যে হাদিস শরীফে বলেছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করল, এই
নবী কি বলেছেন? যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহু আকবার, সেই ব্যক্তির জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গিয়েছে। আমরা নবীর শাফায়াত চাই কি চাই না? নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আদম থেকে শুরু করে ফুলামেন আসেনি আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে যখন করতেছি তো এই জন্য অনেক মা বোনেরা এবং তাদের সন্তানেরা এবং প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে বাহরাইনের ভাইয়েরা, তারা এই মাহফিলের মধ্যে শরীক হয়ে থাকেন প্রতি বছর। আমাদের গ্রামবাসী এবং আমাদের এই গ্রামের গ্রামবাসীর অনেক আত্মীয় স্বজনরা তারা বহু দূর দূরান্ত থেকে এসে এই দরবারের মাহফিলের মধ্যে এসে যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী শরীক হয়। আল্লাহ তাআলা যেন সকলে সেই শরীক হওয়াটাকে কবুল করে মঞ্জুর করে, আমরা সকলে বলি আমিন। এবং তাদের কামাই রোজগার বরকত দান করে আপনজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আল্লাহ যেন তাদের কবরগুলিকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে পড়ে নিয়ে আমিন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।